গাইস, যারা আসলে ৬৩,০০০ টাকা বা ৬৫,০০০ টাকার মধ্যে রাইজেন 5 5600 এই প্রসেসরটা এবং একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে আমি এরকমই একটা পিসি বিল্ড করব। এই বিল্ডটাতে কোনো ধরনের মনিটর থাকছে না, আপনারা আলাদাভাবে মনিটর অ্যাড করে নিন। সেক্ষেত্রে হয়তো আপনাদের প্রাইসটা ৭৫,০০০ টাকা পর্যন্ত যেতে পারে, ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কত টাকার মনিটর অ্যাড করবেন। যাই হোক, আমরা বিল্ডের শুরুতে যে প্রসেসরটা নিয়েছি সেটা হলো AMD Ryzen 5 5600। এই প্রসেসরটার বেস ক্লক স্পিড 3.5 GHz এবং বুস্ট ক্লক স্পিড 4.4 GHz। এই প্রসেসরটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসরটার ম্যাক্সিমাম স্পিড 3200 MHz এবং এই প্রসেসরটা DDR4 সাপোর্ট করে। যাক, এই তো ছিল প্রসেসরের বিষয়। যারা আসলে 5600G প্রসেসরটা দিয়ে গেমিং এর চিন্তা করছেন তাদেরকে আগেই বলি, ভাই ওইটা দিয়ে গেমিং করা সম্ভব না। হ্যাঁ, আপনারা হয়তো GTA 5 এর মতন গেম খেলতে পারবেন, ফ্রি ফায়ারের মতন গেম খেলতে পারবেন, তবে কল অফ ডিউটি, মডার্ন ওয়ারফেয়ার বা পাল ওয়ার্ল্ড, এছাড়া আপনার রেড ডেড রেডেমশন 2, সাইবারপাঙ্ক, এইসব গেম আপনারা খেলতেই পারবেন না, মানে ওইসব গেমে আপনারা ঢুকতেই পারবেন না। তাই আলাদাভাবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করলে আসলে গেমিং এর আসল মজাটা পাওয়া যায়। যাই হোক, এই তো ছিল প্রসেসরের বিষয়। এরপর মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি ASRock B450। এটা একটা ATX মাদারবোর্ড। এটাতে DDR4 এর মেমোরি কার্ড সাপোর্ট করে। এটাতে 4টা র্যাম সাপোর্ট করে, 2টা NVMe M.2 এবং 2টা গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে। PCI স্লট 4টা রয়েছে। মাদারবোর্ডটার মধ্যে আপনারা লাইটনিংও পেয়ে যাবেন। আপনারা চাইলে এমও নিতে পারেন এটার, তবে এই বিল্ডে আমি ATX এরটা নিচ্ছি। এরপর র্যাম হিসেবে আমি একটা নিয়েছি কিংস্টন ফিউরি 8GB 3200 MHz এর একটা DDR4 এর র্যাম। এই র্যামটাতে আপনারা লাইটনিং পেয়ে যাবেন। এছাড়া এই র্যামটার 3200 MHz থাকছে। র্যামটা 8GB। আমরা কিন্তু এখানে একটা র্যাম নিচ্ছি না, 2টা র্যাম নিচ্ছি। একটা র্যাম নিলে আপনারা গেমিং এর পারফরমেন্স খুবই খারাপ পাবেন, 2টা র্যাম নিলেই আপনাদের ভালো পাবেন আর গেমিং এর পারফরমেন্সটা। আপনারা যে গেমই খেলেন না কেন সেটার স্পেসিফিকেশনটা অবশ্যই আপনার ইয়ার থেকে দেখে নেবেন, গুগল থেকে। কেননা এক এক গেমে এক এক ধরনের সিস্টেম রিকোয়ারমেন্ট চেয়ে থাকে। বেশিরভাগ গেমেই 16GB পর্যন্ত র্যাম চেয়ে থাকে, তাই আমি 16GB ইউজ করবো আমার বিল্ডে। গ্রাফিক্স কার্ড হিসেবে একটা পালাদিন RX 550 4GB একটা গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করব এই বিল্ডটাতে। এই গ্রাফিক্স কার্ডটা 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই চেয়ে থাকে। এই গ্রাফিক্স কার্ডটা 128 বিটের। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের গেম খেলতে পারবেন। আমি আগেই বলে রাখছি, আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করার চিন্তা ভাবনা করলে সেটা আসলে ভুল আপনাদের ধারণা যদি গেমিং এর ক্ষেত্রে হয়ে থাকে। গেমিং এর ক্ষেত্রে আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে কোনো ধরনের গেম ভালোভাবে খেলতে পারবেন না, ল্যাগ ফ্রি খেলতে পারবেন না। তাই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অবশ্যই রাখবেন। এখানে দেখেন আমি মাত্র ৯৯০০ টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড রাখতেছি, প্যালাদিন RX 550 এর 4GB গ্রাফিক্স কার্ড, তাও আবার। এখন এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা যে কোনো ধরনের গেম খেলতে পারবেন, সেটা লো গ্রাফিক্সে হোক অথবা মিডিয়াম গ্রাফিক্সে। লো গ্রাফিক্সে আসলে প্রশ্নই ওঠে না, আপনারা মিডিয়াম গ্রাফিক্সের সব ধরনের গেম খেলতে পারবেন 2026 সাল পর্যন্ত। যাই হোক, এই তো ছিল গ্রাফিক্সের বিষয়। পাওয়ার সাপ্লাই হিসাবে আমি 450 ওয়াটের গিগাবাইটের একটা 18+ বোর্ন সার্টিফাইডের একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি। এই পাওয়ার সাপ্লাই নেওয়ার কারণ, কেননা অন্য পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় এই পাওয়ার সাপ্লাইটা এতটাও খারাপ না প্রাইস অনুযায়ী বিবেচনা করলে। যাই হোক, এটা 450 ওয়াটের আর আমাদের যেহেতু জিপিও 300 ওয়াট কনজিউম করবে, তাই এই পাওয়ার সাপ্লাইটা দিয়েই আমরা জিপিওটাকে রান করতে পারবো বা পুরো সিস্টেমটাকে রান করা পারবো। আর আরেকটা উল্লেখিত, এটা কিন্তু 18+ বোর্ন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। হার্ড ড্রাইভ হিসেবে আমরা এখানে একটা NVMe M.2 ইউজ করব, যেটা স্যামসাং ব্র্যান্ডের 970 EVO প্লাসের। এটা 500GB একটা NVMe M.2, যেটার রিড স্পিড 3500 MB এবং রাইট স্পিড 3200 MB। আপনারা চাইলে এখানে 500GB একটা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন। যাই হোক, কেসিং হিসাবে আমরা এই বিলটাতে ইউজ করব GameMax Rockstar 2 এর একটা কেসিং। এই কেসিংটাতে ATX মাদারবোর্ড সাপোর্ট করে। সাইডে আপনারা এই কেসিং এর টেম্পার গ্লাস পেয়ে যাবেন, যেটা খোলা যাবে। আর ফ্রন্টে আপাতত প্লাস্টিক প্যানেল থাকছে, গ্লাস প্যানেল না কিন্তু। যাই হোক, এই ছিল এই Ryzen 5 5600 প্রসেসরটা দিয়ে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড। আপনারা চাইলে এই পিসি দিয়ে গেমিং করতে পারবেন, যে কোনো গেমই খেলতে পারবেন। যদি গেমিং এর হিসাবে কথা বলি, সেক্ষেত্রে এই পিসিটা আপনাদের জন্য বেস্ট হবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না আর সাবস্ক্রাইব করতে বলবেন না।